ডোলভাঙ্গা পশ্চিম পাশে ডোলভাঙ্গা ব্রিজের সাথেই তিনজন মানুষ তিনজন মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে এই মুহূর্তে তিনজন মানুষ আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। একেবারেই অবস্থা খারাপ, আমি দেখাতে পাচ্ছি না। একেবারেই রাস্তায় তিনজন মানুষ লাশ হয়ে পড়ে আছে। মোটরসাইকেল একটি ট্রাকের সাথে একেবারেই তিনজন মানুষ রাস্তাতেই শেষ তিনজন মানুষ একেবারেই মোটরসাইকেল সহ একটা ট্রাক একেবারেই ডলে রেখে গেল। আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, মাথা একেবারেই শেষ হয়ে গেছে এবং তিনজন মানুষ ডোলভাঙ্গা বাস স্ট্যান্ডের ডোলভাঙ্গা ব্রিজের একেবারেই লাস্ট সীমানায় তিনজন মানুষ কিন্তু আসলে আমি লাশ আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। একদম মাথা থেতলা হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না। আপনাদের পাগুলো দেখাচ্ছি আমি যে তিনজন মানুষ কিন্তু আসলে একেবারেই শেষ। দুইজন ডেড স্পট, 2 দিন ডেড স্পট হয়ে গেছে। কয়জন ছিল 4জন ছিল একই মোটরসাইকেলে, 4জন ছিল, প্রায় 3জন শেষ। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা একেবারে এক কঠিন অবস্থা। 2জন তো ডেড স্পট, একজন হয়তো আর 2জন গুরুতর চরমভাবে আহত। আগে 4জন আমি দেখাতে পাচ্ছি। দুইজন ডেড স্পট এবং দুইজন মারা গেছে। এখন পর্যন্ত আমরা তাদের পরিচয় নিশ্চিত হতে পারি নাই। এদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বৃষ্টিপুরের সম্ভবত, হ্যাঁ, মহাদীপুর ইউনিয়নের বৃষ্টিপুরের লোক। আমি তাদের দেখাতে পাচ্ছি না, তাদের মাথা একদম গাড়ির নিচে চলে গেছে, একদম কঠিন অবস্থা। আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না, আমি পুরো দৃশ্য আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না। আপনাদেরকে আমি সাধারণ লোকজনকে দেখাচ্ছি এবং কোনো দেখানো সম্ভব হচ্ছে না। তাদের মুখের স্পটটা দেখানো সম্ভব হচ্ছে না। আপনাদেরকে আমি তার কিছু অংশ হয়তো পাশে শুয়ে আছে আমি দেখাতে চেষ্টা করতেছি। পুরোটাই একদম থেতলে একেবারে রোড ডেড স্পট হয়ে গেছে। দুইজন ডেড স্পট। এটা ঢোলভাঙ্গা পলাশবাড়ি গাইবান্ধা আঞ্চলিক সড়কের ঢোলভাঙ্গা পশ্চিম পাশে ঢোলভাঙ্গা ব্রিজের একই সংলগ্ন একেবারে ট্রাকের নিচে পড়ে একটা মোটরসাইকেল আরোহী, সম্ভবত এই গাড়িতেই 4জন ছিলেন। আমরা প্রাথমিক সম্ভবত গাড়িতে 4জন ছিলেন। এই 4জন আমরা তার মধ্যে 2জন ঘটনাস্থলী ডেড স্পট এবং 2জন আহত, একজন সম্ভবত আরও গুরুতর আহত, হয়তো তাদেরকে হাসপাতালে পলাশবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আর 2জন স্পটেই কিন্তু আসলে শেষ হয়ে গেছে। আমরা দেখাতে চেষ্টা করতেছি আপনাদেরকে। এখানে দেখতে পরিচয় কারো পাওয়া যায় নাকি, কোন জায়গায় পরিচয় কারো পাওয়া যায় নাকি খালি, হ্যাঁ, সেটা নিশ্চিত হওয়ার লাগবে যে বৃষ্টিপুর না কোন জায়গায়। আমি বৃষ্টিপুর, হ্যাঁ, পলাশবাড়ি উপজেলার বৃষ্টিপুর গ্রামের সম্ভবত প্রাথমিকভাবে এটা জানা যাচ্ছে। আসলে আমরা দেখাতে চেষ্টা করতেছি একেবারেই
চারজন গাড়িতে ছিল, ট্রাকের সাথে একই দিক দিয়ে আসতেছিল আসলে গাড়ি। আমি সরাসরি ওনাদের মাথার দেখাতে পাচ্ছি না, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে মাথার অবস্থা, একেবারেই সরাসরি নিচে পড়ে গেছে ট্রাকের। আমি দেখাবো না আপনাদেরকে, সেই দৃশ্য দেখানো সম্ভব না, শুধু আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আসলে তারা হয়ে গেছে একই নিমিষের মধ্যেই এই বিশাল এই দুর্ঘটনা। আমরা আপনাদেরকে দেখাচ্ছি সার্বিক দৃশ্য, মানে সে অবস্থা কি যে একটা নির্মম অবস্থা, আপনাদেরকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না, কিন্তু সেই দৃশ্য আমরা কিন্তু আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। এরকম একটা করুণ অবস্থা এখানে, একটা হৃদয় বিদারক ঘটনা। অল্প বয়সী সম্ভবত এখানে 20-22 বছরের এই দুইজন ডেড স্পট হয়েছে, 20-22 বছর এরকম বয়স হবে, 18-20 এরকম বয়স হবে, এবং যে দুইজন গুরুতর আহত সে দুইজনও কিন্তু 18-20 এরকমই বয়স হবে। তবে চারজনই এই মোটরসাইকেলে ছিলেন। একটি ট্রাক, গাইবান্ধাগামী একটি ট্রাক, সেই ট্রাক কিন্তু এই একেবারেই পিছে দিয়ে চলে গেছে। ট্রাক পলাশবাড়ি মুখে গেছে। যদি কেউ পলাশবাড়ি ওই এলাকায় আপনারা থাকেন তাহলে কিন্তু পলাশবাড়ি যে যাচ্ছে ট্রাকটা, এই ট্রাকটা কিন্তু আটকে দিতে পারেন। এটা কঠিন একটা হৃদয় বিদারক একটা অবস্থা, মানুষ এইভাবে আসলে শেষ হয়ে যায়। আমরা নিমিষেই একেবারেই এখনই ঘটনাটা একেবারেই অন্যরকম একটা ঘটনা এখানে রূপ ধারণ করলো। আপনাদেরকে জানাচ্ছি যে পলাশবাড়ি গাইবান্ধা আঞ্চলিক সড়কের ঢোলভাঙ্গা ব্রিজের পশ্চিম পাশেই আসলে এই ঘটনাটা এখনই ঘটে গেল। এখনই একটা ঘটনা ঘটে গেল। হাজারো মানুষ এখানে আসলে রাস্তায়। এখন দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে, বাকি আসলে আমরা জানবো যে আসলে কিভাবে ঘটনাটা ঘটলো এটা বল দেখি। ঘটনা মোটরসাইকেল আসছে, চলে গেল। ট্রাক আটক করছে, ট্রাককে আটক করা হয়েছে। এখন আপনারা শুনলেন যে একেবারে রাস্তার উপর দিয়ে সম্ভবত মোটরসাইকেলে চারজন ছিল। এই চারজনে কিন্তু আসলে এই ঘটনার দুইজন ডেড স্পট এবং বাকি দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমি আপনাদেরকে দেখাতে পারবো না, আপনাদেরকে আমি মাথা দেখানো সম্ভব নয়। দুইজনের মাথায় একদম রাস্তায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, এই যে কারণে মাথা আসলে দেখানো সম্ভব হচ্ছে না। আপনাদেরকে আমি দেখাচ্ছি আসলে যে জনগণ রাস্তায়, অবশ্য হাজার হাজার জনগণের রাস্তায় এসে একেবারে বন্দর কেন্দ্রিক, বন্দর সংলগ্ন এই ঘটনাটি ঘটার কারণে কিন্তু হাজারো লোকজন কিন্তু এখানে ভিড় জমাচ্ছে। এখানে একেবারে হৃদয় বিদারক একটা ঘটনা কিন্তু ঘটে গেল। আপনারা যদি দেখে থাকেন, ট্রাকটাকে আটক করা হয়েছে। এখন দুইজন একেবারেই ঘটনাস্থলেই
ডেড হয়ে গেছে, মাথা দেখানো সম্ভব নয়। এরকম একটা বিশৃঙ্খল অবস্থা, মনে করেন যে রাস্তার সাথে পিষ্ট হয়ে গেছে। 18 বছর সম্ভবত, 4 জনের বয়সে এরকম হবে, 4 জনের বয়সে এরকম 18 বছরের মধ্যেই হবে। আপনাদেরকে আমি ছিন্ন বিচ্ছিন্ন নিমিষে এরকম একটা ঘটনা ঘটে গেল। আসলে চোখের সামনেই, বলতে গেলে চোখের সামনেই এই ঘটনাটা ঘটে গেল। আমরা দেখলাম হাজারো মানুষ আচ্ছা, কিভাবে ঘটনাটা ঘটলো? পেছন থেকে গাড়ি ট্রাক এসে মারে দিছে। ট্রাক এসে মারে দিচ্ছে। মনে করেন যে গাড়িতে কয়জন ছিল? 4 জন, 2 জন ঘটনাস্থলেই ডেড। ঘটনাস্থলে মারা গেছে, আর একজন ড্রাইভার সে গুরুতর কাঁপুনি ছিল, সে কাঁপুনি অবস্থা তাকে হাসপাতালে পাঠানো হয়েছে, কিন্তু ঘটনাস্থলেই 2 জনের ট্রাক আটক হয়েছে। আর যেটা পেছনে ছিল ও পেছনের থেকে লাভ দিয়ে মানে পড়ে গেছে, ওখানে ছিটকে সে পা গেছে ভাঙে। আর 2 জন ডেড, 2 জন ডেড এক্সপায়ার হয়। হ্যাঁ, 2 জন। আমি তো আসলে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, দেখানো যায় কিন্তু দেখাতে পাচ্ছি না যে কি ধরনের আসলে এই বিভৎস এই অ্যাক্সিডেন্ট, যেটা আসলে ফেসবুক কভার করবে না। এই কারণে আমি ফেসবুকে আপনাদের ওই দৃশ্য কিন্তু আসলে দেখাতে পাচ্ছি না। আপনাদেরকে লোকজনকে আমি দেখাচ্ছি কি ধরনের ঘটনাটা ঘটছে। এই পরপর বেশ কয়েকটি এই দুর্ঘটনায় বেশ কয়েকজন লোকের কিন্তু আসলে জীবন আসলে হতাহত হয়েছে। আমি 4 জন একই গাড়িতেই ছিল, মোটরসাইকেল, যদিও মোটরসাইকেলে রিক্সেবল একটা বাহন, সেই বাহন নিয়ে 4 জন একই মোটরসাইকেলে যাওয়ার কারণে হয়তো বা সে কন্ট্রোল করতে পারেনি, ইন কন্ট্রোলে সরাসরি গাড়ি নিচে পড়ে একেবারে বিভৎস অবস্থা, এত বিভৎস, এত এত এটা কে? দেখো তো দেখো তো দেখো তো দেখো তো দেখো তো কে এটা? তোলা যাবে না, ওই দৃশ্য দেখানো যাবে না। প্যান্ট শার্ট পরে আছে, ঢোলভাঙ্গা পলাশবাড়ি গাইবান্ধা আঞ্চলিক সড়কের ঢোলভাঙ্গা পশ্চিম পাশের ব্রিজের সঙ্গেই এই ঘটনা।
আমি সরাসরি আমার তো দেখতে প্রায় চোখের সামনে জিয়াদুলের বেটা আমি তো ওগুলো দেখতেও পাচ্ছি না কি অবস্থা এমন অবস্থা বিক্ষিপ্তভাবে নাম আসতেছে আসলে কোন জায়গার এই সন্তান তাদের মুখ চেনা যাচ্ছে না যে তারা আসলে তারা কোন জায়গার যে সবাই বৃষ্টিপুরের কথা শোনা যাচ্ছে প্রাথমিকভাবে, কিন্তু আসলে দেখা যাচ্ছে না যে তাদেরকে চেনা যাচ্ছে না। হ্যাঁ, এলাকার কেউ কি এই গাড়িটা ওই যে ওই পাশে আছে, দেখো তো গাড়িটা চিনতে পারে কিনা। গাড়িটা দেখো তো, গাড়িটাকে চিনতে পারে কিনা, মানে চেনার কোনো উপায় নেই। এরকম একটা অবস্থা এখানে হয়ে গেছে যে চেনা যাচ্ছে না তাদেরকে। আমি দেখাতেও পাচ্ছি না আপনাদেরকে। এই বিভৎস দৃশ্য দেখলে আপনারা চমকে উঠবেন, যে কারণে কোনো দৃশ্য আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না। প্রায় চোখের সামনেই এই ঘটনাটা ঘটে গেল। একে নির্মম এই ঘটনা এখন পর্যন্ত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি যে আসলে তাদের বাড়ি কোথায়, কোন জায়গায়। আমি পলাশবাড়ির প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যদি আমার এই লাইভ দেখে থাকেন তাহলে কিন্তু তারা খুব দ্রুতই ঘটনাস্থলে আসবেন এবং পরিস্থিতি শান্ত করবেন। আস্তে আস্তে হাজার হাজার লোকজন কিন্তু রাস্তায় এবং অনেক গাড়ি কিন্তু দুই পাশে আটকে রয়েছেন। এরকম একটা অবস্থা। দেখা যাবে না, দেখার মতো অবস্থা নেই। আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। দয়া করে ফোন দেবেন না, যেহেতু আমি লাইভে আছি। এই মুহূর্তে আপনাদের কোনো ফোন রিসিভ করার সুযোগ নেই, যে কারণে আপনাদেরকে পরে হয়তো তথ্য দেওয়া যাবে। চেনার কোনো উপায় নেই। দুইজন তারা, আমি লাইভ থেকে হয়তো বের হয়ে যাব এখন। আর কি দৃশ্য দেখাবো, এখন পর্যন্ত প্রশাসনের কোনো লোক এখানে আসেনি। কেউ পরিচয় নিশ্চিত করতে পারছে না যে আসলে এ বাচ্চার 17-18 বছর, অতিরিক্ত 20 বছর বয়স, এরকম বয়সের এই হবে। চারজনই একই বয়সেরই। আসলে 4 জন ছিল, 2 জন ঘটনাস্থলেই ডেথ এবং 2 জনকে হাসপাতালে পৌঁছানো হয়েছে, পলাশবাড়ি হাসপাতালে। তাদের অবস্থাও গুরুতর। এখন আমি ছবি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ বিভৎস এই দৃশ্য দেখার মতো অবস্থা নেই, যে কারণে আপনাদেরকে আমি ছবি দেখাতে পাচ্ছি না। হাজার হাজার লোকজন রাস্তায়। গাড়িকে আটক করা হয়েছে, যে ট্রাকটি, সে ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। একটা বোঝাই ট্রাক। এই ট্রাকে কি ছিল? ট্রাকে মাল বোঝাই ট্রাক সরাসরি একদম মাথার উপর দিয়ে চলে গেছে, যে কারণে মাথার কোনো অস্তিত্ব নাই এবং চেনা যাচ্ছে না। একদম চোখের সামনে এই ঘটনাটা আমরা দেখলাম। এখানে আমরা ছিলাম, এখানে আসেই দেখলাম যে একেবারে একটা সাউন্ড হলো। এই সাউন্ডে আমরা কাছাকাছি আসেই দেখি এই অবস্থা, একেবারে বিভৎস অবস্থা, দেখার মতো অবস্থা নেই। রুমন, এই রাস্তার এই যে ধারাবাহিকভাবে এই যে অ্যাক্সিডেন্ট, আসলে কেন, কি ব্যাপার? আসলে রাস্তা, এই অনিরাপদ রাস্তা আসলে কিভাবে নিরাপদ করা যায়? অত্যন্ত দুঃখজনক। কারণটা হচ্ছে যে প্রতিনিয়ত এগুলো ঘটতেছে। আসলে ড্রাইভিং অর্থাৎ পেশাদারিত্ব, তারপরে পথচারী, বিভিন্ন ধরনের অব্যবস্থাপনার কারণে মানুষের এই প্রাণহানিগুলো হচ্ছে। আমার মনে হয় মোটরসাইকেলে, যেমন আজকে জানতে পারলাম 1 মোটরসাইকেলে 4 জন ছিল,
আসলে এগুলো আরো কঠোরভাবে তদারকি করা উচিত, কারণ একটা জীবন মানুষের অনেক মূল্যবান। আইনের কাঠামোর মধ্যে তো অনেক কিছুই আমাদের আছে, আসলে এগুলো যথাযথ প্রয়োগ করা দরকার, বিশেষ করে মানুষের জীবনের নিরাপত্তার জন্য আর মানুষের জানমালের নিরাপত্তার জন্য। আসলে একটু বিরক্ত হলেও আমার মনে হয় প্রশাসনিকভাবে এটাকে মানে ব্যবস্থা নেওয়া দরকার। অবশ্যই নেওয়া উচিত। যে অবস্থা একেবারেই নিচ্ছিন্ন, মানে দেখার মতো অবস্থা নাই এখানে। একেবারে প্রায় বলতে গেলে চোখের সামনে এই ঘটনাটা, আসলে এটা খুবই দুঃখজনক। আমরা কি বলবো আর আপনাদেরকে, যে স্পটেই একেবারেই স্পটেই ডেড 2 জন। এখন পর্যন্ত প্রশাসনের লোকজন আসে নাই, হাজার হাজার লোকজন। যেহেতু এইদিকে যাচ্ছিল, সম্ভবত বৃষ্টিপুরেরই হবে, কারণ বৃষ্টিপুরের ওই 2 জন যেহেতু বৃষ্টিপুরের একই বয়সেরই 4 জন, একই মোটর সাইকেলে। কিভাবে আপনাদেরকে যে এই সান্ত্বনার বাণী, কিভাবে যে আপনাদেরকে এই জানাবো যে এই হৃদয় বিদারক ঘটনা কিভাবে আপনারা আসলে কিভাবে তারা এবার মেনে নেবেন। এই অবস্থায় একেবারেই হৃদয় বিদারকের ঘটনা। এখন মুখ দেখার মতো পরিস্থিতি নেই, যে অবস্থা বিক্ষিপ্তভাবে ঠিকানা আসছে। এখন পর্যন্ত আমরা ঠিকানা নিশ্চিত করতে পারিনি, পরিচিত কেউ এখনো আসেনি। কিভাবে দেখাবো আপনাদেরকে, আপনাদের দেখাতে পারতাম, কিন্তু ফেসবুক এটা কাউন্ট করবে না, যে কারণে আমি একেবারেই আপনাদেরকে দেখাতে পাচ্ছি না যে এই বিভৎস দৃশ্য। এনাম ভাই, আপনি কি চিনতে পারলেন বা কোথাকার কোনো খবর কি আপনি পেলেন? যে আমি তো এখন বুঝতে পারছি, আমি লাশ দেখছি কিন্তু লাশের তো কোনো চিহ্ন নাই, চেহারা নাই, কোনো চিহ্ন নাই। চিহ্ন দেখে চেনারও উপায় নাই স্থানীয়ভাবে যে এটা এই রাস্তায় এই ছেলে। এখন কি অবস্থায় 16, 17, 18 বছরকার বাচ্চা, এরা আসলে কেন এই রাতে মোটর সাইকেল নিয়ে আসলে ইয়ে করবে, আমি তো দেখাতে পাচ্ছি না, ছবি তো বলতে পারছি না, ছবি তো দেখান যাচ্ছে না, কারণ ফেসবুক এটা কাউন্ট করবে না। ওই বিভৎস এটা নেবে না ফেসবুকে। হ্যাঁ না, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, লাইভ দেখছেন ওনারা, প্রশাসন আসতেছে, ওনারা আসে বাকিটা হয়তো নিশ্চিত করবেন, দেখবেন। প্রশাসন ইতিমধ্যে চলে আসছেন, আমরা লাইভে দেখাচ্ছে প্রশাসন চলে আসছে। এখন আমরা হয়তো বা কিছুটা নিশ্চিত হতে পারবো। এই বিভৎস দৃশ্য কিন্তু আসলে দেখার মতো না, যে অবস্থা। কোনোভাবেই আসলে এটা দেখার মতো অবস্থা নাই, যে কারণে আমি দেখাতে পাচ্ছি না। প্রশাসনের লোকজন আসছে, হাজার হাজার লোকজন রাস্তায়। সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি যে এই অবস্থায় আমি কিভাবে আপনাদেরকে জানাবো যে এই বিভৎস দৃশ্যের কথা। ছিন্ন ভিন্ন হয়ে গেছে এই লাশের অবস্থা। হ্যাঁ, দুইজন সরাসরি গাড়ির চাকায় পিষ্ট হয়ে রাস্তায় ডেড।
পলাশবাড়ি গাইবান্ধা আঞ্চলিক সড়কের ঢোলভাঙ্গা বন্দরের পশ্চিম পাশে একই ব্রিজের শেষ কিনারায় কিন্তু এই ঘটনাটা আসলে ঘটেছে। আপনাদেরকে আসলে দেখাতে পারবো না যে কি ধরনের একটা বিভৎস দৃশ্য এখানে অবতারণা হয়েছে। হাজারো মানুষ, কোনো পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি, তবে মহদীপুর ইউনিয়নের বাসিন্দা হতে পারে। একই গাড়িতে 4 জন থাকার কারণে হয়তো ভারসাম্য রক্ষা করতে পারেননি, যে কারণে কিন্তু সরাসরি ট্রাকের মুখের আগে আসলে ঢুকে গেছে। শুধু একটা শব্দই আসলে জীবনের 2টি প্রাণ নিমিষেই কিন্তু আসলে চলে গেল। একেবারে এরকম একটা বিভৎসকর দৃশ্য আসলে দেখার মতো কিন্তু অবস্থা নেই, আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না। তাকে দূর থেকে শুধু আমি আপনাদের লোকজনের যে সেই দেখাটা কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে। একেবারে চোখের সামনে চোখের সামনে এই ঘটনাটা ঘটলো। হ্যাঁ, এই দাঁড়াও দেখি আমি কিভাবে ঘটনাটা ঘটলো এখানে। চোখের সামনে দেখলাম সরাসরি ট্রাকের তলে চলে গেল ঘটনাস্থলেই 2 জন আর 2 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। একেবারে চেনা যাচ্ছে না তাদেরকে দেখার মতো অবস্থা নেই, এরকম একটা অবস্থা। আমরা আসলে আপনাদেরকে ফেসবুকে দেখাতে পারছি না, আপনাদেরকে জেনে রাখি যে 2 জন গাড়িতে কিন্তু আসলে ছিল, 4 জন ছিল, 2 জন ঘটনাস্থলেই ডেড। হাজারো মানুষের কিন্তু আসলে এখানে মানুষ দেখার চেষ্টা করতে, সম্ভবত এই এলাকার নয়, এই এলাকার বাহিরের এলাকার নয়, এরা এলাকার বাহিরের এইসব লোকজন। এই ছেলেপেলে আসলে মোটর সাইকেলে কিন্তু আসলে তারা করছে, মানে আহরণ করছে। আমি 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 ট্রাকটাতে দেখাতে চেষ্টা করতেছি যে এই ঘাতক ট্রাকটি এই ঘটনাটা ঘটিয়েছে, আমি সেই ঘাতক ট্রাকটিকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি। এটি সেই ট্রাক, মাল বোঝাই ট্রাক। আপনাদের নাম্বার দেখাচ্ছি যে এই ট্রাকটি কিন্তু আজকের এই ঘটনাটা ঘটিয়েছে। আমি দেখাচ্ছি আপনাদের গাড়ির সাথে কিভাবে একেবারেই গাড়ির সাথে পেছনের চাকার সাথে দেখানোর মতো অবস্থা নাই, কীরকম একটা অবস্থা। ট্রাকের গায়ের সাথে লেগে আছে এই খান ট্রাডাস। এই গাড়িটি কিন্তু আজকের এই ঘাতক ট্রাক। আপনাদেরকে আমি দেখাচ্ছি ঢাকা মেট্রো 11-8343 এই গাড়িটি কিন্তু আজকে এই 2টি প্রাণকে নিমিষে শেষ করে দিল। গাড়িটি জনতা আটক করে রেখেছে, যদিও স্থানীয় লোকজন গাড়িটির কোনো ক্ষতি এখনো করেনি। আমরা এখনো পরিচয় নিশ্চিত হতে পারিনি যে আসলে কোন জায়গার এই ছেলের বাড়ি কোন জায়গায়, তবে মহদীপুর এলাকার বলে আমরা জানতে পেরেছি, এই প্রাথমিকভাবেই জানতে পেরেছি। এর পরিচয়টা আসলে এখনও নিশ্চিত নয়। আমি সরাসরি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি যে এই ঘটনাটা, পুলিশ যদিও এসেছে, হাজার হাজার লোকজন, বন্দর কেন্দ্রিক এলাকায় এই ঘটনাটি ঘটার কারণে হাজার হাজার লোকজন কিন্তু আসলে এখানে আসছে। সম্ভবত এই এলাকার চ্যাংরা আসছে। আমরা জানতে চাই যে ওই এলাকার অনেকজন আমরা দেখাতে চেষ্টা করতেছি, অনেক কয়েকজন ছেলে ওই এলাকা থেকে এসেছেন। তারা চিনতে পারেন কিনা আমরা একটু
দেখাতে চেষ্টা করতেছি যে তারা চিনতে পারে কিনা। দেখাতে চেষ্টা করতেছি। কোথায় বাড়ি? ঠুটোপুকুর বাজারের কোন গ্রাম? ঠুটোপুকুর বাজার এলাকার সম্ভবত মহাদিপুর ইউনিয়নের এই ছেলে হবে। কে এটা কে পরিচয় কি ভাই? হ্যাঁ? পরিচয় কি জানা গেছে? আপনি চিনতে পারছেন? ছোট ভাই হয়। কোন জায়গায় বাড়ি ভাইয়া? বৃষ্টিপুর। দুজন কি চেনা গেছে? দুজনের বাড়ি বৃষ্টিপুর। আর দুজনকে আমরা হাসপাতালে পাঠিয়েছি। আপনারা ওনাদের বাড়িও বৃষ্টিপুর। এনাদের কি নাম জানা গেছে ভাইয়া? নাম একজনের নাম লিশন, কিন্তু আরেকজনের নাম তো বলে দিচ্ছি না। রিফাত আছে। এটা কি রিফাত? ও কোথায় বাড়ি? গ্রাম বৃষ্টিপুর গ্রাম। আরে আল্লাহ, সম্ভবত আমরা দুজনের নাম জানতে পেরেছি। এরা বৃষ্টিপুরের বাড়ি। একজনের আব্বা দেশের বাইরে থাকেন, আর বাবা রিশানের বাবা বিদেশ থেকে দেশের বাইরে। কেন আসছিল আপনি কি বলতে পারবেন যে কেন? এমনি ঘুরতে আসছিল। আরে আল্লাহ, এই অবস্থা আপনাদের দেখার মতো অবস্থা নাই। আমরা পরিচয় নিশ্চিত হয়েছে বৃষ্টিপুর গ্রামের, মহাদিপুর ইউনিয়নের বৃষ্টিপুর গ্রামের দুইজন। একজনের বাবা দেশের বাইরে থাকেন, ওনারা ঘুরতে আসছিলেন নাকি এলাকায়। আমরা এটুকু আপনাদেরকে এখন পর্যন্ত আপনাদের জানাতে পারছি। হ্যাঁ, বৃষ্টিপুর ওর আব্বা একজন দেশের বাইরে থাকেন। ওরা ঘুরতে আসছিলেন এলাকায়, আসে এই দুর্ঘটনায় কিন্তু আসলে আজকের জীবন আসন ঘটলো। দুটা কত বছর, 17-18 বছর বয়সের এই বাচ্চা, তাদের আমরা মোটরসাইকেলটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। মোটরসাইকেল চিনতে পারেন কিনা। এই মোটরসাইকেলটা আপনারা চিনতে পারেন কিনা। এই বের হয়েছে, আমি দেখাতে চেষ্টা করতেছি। গাড়ির তেমন কোনো ক্ষতি হয়নি। সম্ভবত গাড়িতে ধাক্কা লেগে গাড়ি থেকে সরাসরি গাড়ির নিচে ছেলেরাই পড়ে গেছে, কিন্তু গাড়িটা অপোজিশন পাশে পড়ে যাওয়ার কারণে গাড়ির তেমন ক্ষতি হয়নি। তবে দুটো জীবন কিন্তু আসলে ঘটনাস্থলেই নিঃশেষ হয়ে গেল। আমরা চোখের সামনেই কিন্তু এই বিষয়টা দেখলাম। আমরা আপনাদেরকে ট্রাকটাও দেখালাম, যে ট্রাকটা ঘাতক এবং বাচ্চা ছেলে দুইজন ছেলে 18-19 বছর বয়স হবে। ওরা ঘুরতে এসেছিল এলাকায়। ওরা একজনের আব্বা সম্ভবত বিদেশ থাকে, এই কথাই আমরা জানতে পেরেছি। বৃষ্টিপুর গ্রামের, মহাদিপুর ইউনিয়নের বৃষ্টিপুর গ্রামের এই ছেলেরা চারজনই ওই একই এলাকার, তারা ঘুরতে এসেছিল। যাওয়ার পথেই আসলে এই ঘটনাটা চোখের সামনেই আসলে ঘটে গেল। আমরা দেখাবো, আমরা দেখানোর মতো অবস্থা কিন্তু আসলে নেই। বড় বড় হাবলা ডিজাইন না। হাজার হাজার লোকজন একজন বন্দরের সঙ্গী নির্মম এই হত্যা, এই দুর্ঘটনা একেবারে মানুষকে আসলে আতঙ্কিত করেছে। এই সব মিলেই কিন্তু আজকের এই দৃশ্যটা মর্মান্তিক দৃশ্য। আমরা পুলিশ প্রশাসনের লোক এসেছে, তারা রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছেন।
কিভাবে যে এটাকে আপনাদেরকে জানাবো, কিভাবে যে আপনাদেরকে বুঝাবো, তোলা তো দেখান যাবে না। ফেসবুক কাউন্ট করবে না, এটা ফেসবুক কাউন্ট করবে না, এটা রেস্ট্রিকশন দিবে, যে কারণে আমি দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। ভিতরে ওভাবে দেখানো যাবে না। ফেস দেখান যাবে না, ফেস দেখান যাবে না, ফেস দেখান যাবে না, মুখ ঢাকা দেখা যাবে না, রক্ত আছে দেখান যাবে না, দেখান যাবে না। আমি দূর থেকে আপনাদেরকে শুধু সব কিছু দেখাচ্ছি। যাও ভাই যাও, মহিলা মানুষ দৌড়াদৌড়ি করেন না, দাও দাও নজরুল একেবারে হৃদয় বিদারক ঘটনা, আসলে দেখার মতো না, একেবারে দেখার মতো অবস্থায় নেই। আপনাদেরকে আমি ডিটেলস দেখালাম। সম্ভবত বেড়াতে আসছিলেন চার বন্ধু একসঙ্গে, 2 জন ঘটনাস্থলেই শেষ আর 2 জন হাসপাতালে পাঠানো হয়েছে, তারাও গুরুতর। দেখার মতো কোনো অবস্থা নেই, দেখার মতো কোনো অবস্থা নেই, দেখানো যাবে না, দেখার মতো অবস্থায় নেই। হ্যাঁ হ্যাঁ, আসি বলো, কি অবস্থা, একেবারেই 2 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে, আর বাকি 2 জন কিন্তু ঘটনাস্থলেই নিঃশেষ হয়ে গেল নিমিষেই। আপনাদেরকে আমি দেখাতে চেষ্টা করছি। প্রশাসনের লোক এসেছেন, বৃষ্টিপুরের বাড়ি, একজনের বাবা নাকি দেশের বাইরে থাকেন, এরকম আমরা জানতে পেরেছি। পলাশবাড়ী উপজেলার মহাদীপুর ইউনিয়নের বৃষ্টিপুর গ্রামের এই 4 জন বালক, আমরা বালকই বলবো যেহেতু 17-18 বছরের বয়স, ওরা বেড়াতে এসেছিলেন 4 বন্ধু মিলে একই গাড়িতে, কিন্তু নিমিষেই আসলে শেষ হয়ে গেল তাদের অনাগত ভবিষ্যৎ। দেশের বাইরে যারা আছে, তৌশিক আর রিফাত, ছেলেদের নাম তৌশিক আর রিফাত, ছাত্র দলের উপজেলা ছাত্র দলের সম্ভবত তৌশিক আর রিফাত। আমরা সম্ভবত তার খুব কাছের একজন লোক, কিন্তু আসলে তাকে ভাই মহিপুর বাজার না, তৌফিক আর রিফাত আমার ছাত্র দলের ছেলে। মহিপুর বৃষ্টিপুর আমতলা, 3 জন, ওর কয়েকজনই বন্ধু ছিল, বন্ধু একজন 4 জন একই ছিল, যে গাড়িতে ছিল ওই গাড়িতে মনে করেন যে 4 জন বসার কোনো কায়দাই নাই, কারণ ওটা অ্যাপাচি গাড়ি, ওটাতে 2 জন বসলেই ঠিকভাবে বসা যায়, 3 জন বসা যায় না। সেখানে ওরা 4 জন যখন বসছে, 4 জনে তো মনে করেন যে কন্ট্রোল করতে পারেনি, উপরে ছিল, কন্ট্রোল করতে আর পারেনি। যে 2 জনকে মেডিকেল পাঠালাম, এদের একটা পা মনে হয় সম্ভবত ভেঙে গেছে, পলাশবাড়ী মেডিকেলে পাঠানো হয়েছে। এখন সেটা ডাক্তার দেখানোর পরে গাড়ি দেখছি, গাড়ি কে হয়, এরা এক গাড়িতে 4 জন ছিল, 4 জন আছিল, 4 জনের 4 জনই আমার ফ্রেন্ড হয়।
দুইজন মামা তো তিনজন মামা তো ভাই হয়, এই যে ইয়ার একজন ভাই হয়। ওরা বেড়াতে আসছিল এখানে না? ওরা হয়তো মোটরসাইকেল কোনো ওরা এদিকে ছিল। সেই জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছে সন্ধ্যার আগে আগে আসার আগে আমার সাথে দেখা করে আসছে। ও, তোমাদের বাড়ি কোথায়? বিষ্ণুপুর। বিষ্ণুপুর, এদের বাড়িও বিষ্ণুপুর। বিষ্ণুপুর মনে করেন যে বিষ্ণুপুরের বাড়ি দুইজনের, আর শ্যামপুর হলো একজনের, আর আমতলা একজনের। এরা সবাই ফ্রেন্ড। হ্যাঁ, একসাথে তোমার রিভাতে আহত আছে, মেডিকেল আছে, রিভাতের কিছু হয় নাই, রিভাতের কিছু হয় নাই, রিভাতের কিছু হয় নাই। তুমি মেডিকেল দাও, তুমি মেডিকেল দাও, তুমি মেডিকেল দাও। এটা নিমিষের মধ্যেই আমরা দেখলাম যে কিভাবে দুটি তাজা প্রাণ আসলে রাস্তায় ঝরে আছে। আত্মীয় স্বজন কান্নার রোল কিন্তু এখানে আসলে পড়ে গেছে। এখন আপনাদেরকে কী করে দেখাবো, হাজার হাজার লোকজনের সমাগম এই ঢোলভাঙ্গায়। বেশ কয়েকদিন আগেই একটা বাচ্চা কিন্তু একটা কন্টেনারের নিচে পড়ে তো একেবারেই থেতলে গিয়েছিল। আমি সে কথা আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই কারণে কিন্তু আসলে আজকে ঠিক একই ঘটনা, হাফ কিলোমিটারের মধ্যেই আজকে একই ঘটনা আর একটা ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। আপনাদেরকে কিভাবে আসলে দেখাবো আমি এই দৃশ্য, দেখানোর মতো অবস্থা নেই। নির্বাক মানুষ আসলে নির্বাক হয়ে গেছে, একেবারেই উঠতি বয়সের, যাদের এখনো যৌবনের খুব একটা পদার্পণ হয়নি। একেবারেই আপনাদেরকে কি করে দেখাবো এই দৃশ্য। একদম মাথা দেখার মতো অবস্থা নেই, পুরো মাথা একেবারেই থেতলে গেছে। এই হলো সার্বিক অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি আমি। কি বলবো এই দৃশ্যের কথা, একেবারে নিজেই যেন হতভম্ব হয়ে গেছি, হতচকিত হয়ে গেছি যে এই দৃশ্য দেখে। এই দৃশ্য আসলে দেখার মতো না। লাইভের এই দৃশ্য আসলে দেখার মতো অবস্থা না। প্রবাসী বাংলা যারা যেখান থেকে দেখছেন এই লাইভ, আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি আমি তাৎক্ষণিক ঘটে যাওয়া এই ঘটনা, যে কারণে আমি ভাই
ও শুন ভাই আসো 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 হ্যাঁ ওইটাই দেখো না পানি নেই সত্যি তো পানি নেই শুনতে তো আসলে খারাপ দেখো দেখো মানুষের আই রে জ্ঞান আর এখন আমি সরাসরি লাইভ থেকে বের হয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম যে গাইবান্ধা পলাশবাড়ি আঞ্চলিক সড়কের ঢোলভাঙ্গা ব্রিজের পশ্চিম পাশেই আসলে এই ঘটনাটি ঘটে গেল নিমিষেই, চোখের সামনেই বলতে গেলে এই ঘটনাটি দৃশ্য আমরা দেখলাম। নিমিষেই 2 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে, আর বাকি 2 জন রাস্তায় তাদের জীবনাবসান হয়ে গেল। দেখার মতো কোনো অবস্থায় আসলে নেই, যে কারণে আপনাদেরকে আমি একেবারে সরাসরি লাশের এই দৃশ্য কিন্তু আমি দেখাতে পারলাম না। ভাই